বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেট শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিও শুরুতেই সকলকে জানাচ্ছি শুভ নবমীর শুভেচ্ছা। মানে নবমীর রাত হয়ে গেল বলা যেতে পারে, আগামীকাল পুজো শেষ। তো মা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন, এখন আমাদেরকে আবারও একটা বছর অপেক্ষা করতে হবে। এই কটা দিন মানে দেখতে দেখতে পুরো কেটে গেল, নবমীর রাত হয়ে গেল এবং আগামীকাল পুজো শেষ। মনটা কোথাও গিয়ে ভারাক্রান্ত, কিন্তু আমি যে আপডেটগুলো তোমাদেরকে দেব, এই ভারাক্রান্ত মনটা কোথাও গিয়ে কিন্তু কিছুটা হলেও খুশি হবে। তো প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে প্রজাপতি 2কে কেন্দ্র করে। প্রজাপতি 2 কিন্তু বুক মাই শোতে চলে এসেছে এবং প্রজাপতি 2 এর এক্স্যাক্ট রিলিজ ডেট তোমাদেরকে জানাচ্ছি। দেখো, এই সিনেমাটা কিন্তু কখনোই এক্স্যাক্ট রিলিজ ডেট পোস্টারে বা টিজারে কিন্তু রিভিল করেনি, খালি একটা কথায় তারা লিখছিল বড়দিনের ছুটিতে। তো প্রজাপতি 2 রিলিজ করছে কবে? বড়দিন তো রিলিজ করছে, কারণ 23 তারিখ, 24 তারিখ, তারপর তোমার 22 তারিখ, 21 তারিখ, 20 তারিখ সব হতে পারে, কিন্তু রিলিজ করছে কবে প্রজাপতি 2? প্রজাপতি 2 বুক মাই শোতে যেটা ডেট দেখাচ্ছে, ওটা মানে উইকিপিডিয়া সব জায়গাতে যে ডেটটা দেখাচ্ছে সেটা হচ্ছে 19শে ডিসেম্বর। 19শে ডিসেম্বর কিন্তু প্রজাপতি 2 রিলিজ করছে। এবার তোমরা বলতে পারো তাহলে তো ক্রিসমাস উইকেন্ডটাকে টার্গেট করা হলো না, কারণ 19 তারিখ আর 25 তারিখ 6 দিন বাদে কিন্তু তারা ছবিটাকে রিলিজ করছে, মানে 6 দিন আগে কিন্তু তারা ছবিটাকে রিলিজ করছে। তাহলে সেটা কি করে ক্রিসমাস উইকেন্ড হলো? দেখো, দেবদা কিন্তু খাদানের ক্ষেত্রে 20 তারিখে রিলিজ করেছিল এবং আমার যেটা মনে হচ্ছে 19 তারিখ যেহেতু শুক্রবার দিন, সেই দিন কিন্তু তারা রিলিজ করেছে। এবং যদি সেটা পরের সপ্তাহে হতো হয়তো 23-24 হয়ে যেত, কিন্তু 19 তারিখ থেকে হলে 19 তারিখ শুক্রবার, 20-21 একটা ছুটি, তারপর আবার কিছুদিন ওয়ার্কিং ডে চলবে, আবার কিন্তু 25 তারিখ থেকে একটা ছুটির উইন্ডো। সুতরাং যত আগে তারা রিলিজ করবে তত কিন্তু বলা যেতে পারে উইন্ডোটা বাড়বে, ছুটির যেটা সংখ্যা সেটা কিন্তু বাড়বে, কালেকশন ডেটা কিন্তু বাড়বে। এই কারণেই হয়তো 19শে ডিসেম্বর তারা রিলিজ করছে। এবার যদি প্রজাপতি 2 এর গল্প সম্পর্কে আসি, দেখো বুক মাই শোতে প্রজাপতি 2 এর যে গল্পটা জানানো হচ্ছে সেটা হচ্ছে ঘরের খানা অথবা অনুরূপ অনুমানকৃত উপাধি হলো একটি বিনয়ী খাঁটি বাঙালি খাবারের দোকান এবং গুরুপদ অধিকারীর জীবনের কেন্দ্রবিন্দু। মানে দেবদার নামেই কোথাও গিয়ে দেবদার বাবার চরিত্রটা করা হয়েছে, যেটা ভালো লাগলো আমার দেখে, যে দেবদার বাবাকেও কোথাও গিয়ে এখানে একটা ট্রিবিউট দেওয়া হচ্ছে, বাবাকেও কোথাও গিয়ে একটা মানে আনন্দ দেওয়া হচ্ছে যে গুরুপদ অধিকারীর জীবনের কেন্দ্রবিন্দু। প্রায় 40 বছর ধরে গুরুপদ রেস্তোরাঁয় তার আবেগ ঢেলে দিয়েছে, যা তার পরিবারের জীবিকা নির্বাহ করেছে। বিয়ের পর তার মেয়ে মধু চন্দননগরে বসবাস করলেও তার ছেলে রাজু গত 10 বছর ধরে লন্ডনে বসবাস করছেন। গুরুপদকে তার পরিবারের স্বপ্নের হৃদয় বজায় রাখার জন্য একা রেখে গেছেন, আরও কিছু নয়, এটা লেখা রয়েছে। এবং কাস্টিংয়ে কিন্তু দুটো নতুন নাম আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো অপরাজিতা আড্ড একটা নাম, আর ইধিকা পাল কিন্তু অফিসিয়ালি থাকছে, ঠিক আছে? মাঝে রিউমার শোনা গেছিল থাকবে কি থাকবে না, কিন্তু ইধিকা পাল কিন্তু থাকছে, কাস্টিং এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। জিৎ গাঙ্গুলির মিউজিক হতে চলেছে, রথিজিৎ ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করছে, বেশ ভালো কিন্তু ব্যাপার হবে বলা যেতে পারে। এর পরবর্তী দুটো আপডেট উইন্ডোজ প্রোডাকশনকে কেন্দ্র করে, তাদের আসন্ন রিলিজ ভানুপ্রিয়া ভূতের হোটেল, সেই ছবির টিজার রেটের একটা আপডেট উঠে এসেছে। সেটা খুবই ইনসাইডার আপডেট তোমরা বলতে পারো, যে ভানুপ্রিয়া ভূতের হোটেল তোমরা জানো এই ছবিটাও কিন্তু ক্রিসমাসেই তারা প্ল্যানিং করছে রিলিজ করার জন্য, যেটার মধ্যে তোমরা দেখতে পাবে বনি সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, অনেক বড় কাস্টিং নিয়ে তারা প্ল্যানিং করছে এবং ডিরেক্ট করছে অরিত্র মুখোপাধ্যায়, মানে শিবুদা এটা ডিরেক্ট করছে না। তো এই ছবির টিজার আসছে কবে? মেকার্সরা যেটা প্ল্যানিং করছে প্রাথমিকভাবে সেটা হচ্ছে ভূত চতুর্দশী বা কালী পুজোর টাইমটাকে তারা টার্গেট করছে টিজার আনার জন্য। আমার মতে একবারে সঠিক ডিসিশন, কারণ দেখো ক্রিসমাস মানে 2 মাসের একটা গ্যাপ থাকছে, মানে নভেম্বর ডিসেম্বর 2 মাসের একটা গ্যাপ থাকছে, এবং ভূত চতুর্দশীর সময়, সেই সময় ভানুপ্রিয়া ভূতের হোটেল নামটা কোথাও গিয়ে কিন্তু ম্যাচ খাচ্ছে, এবং সেই টাইমটা আমার মতে পারফেক্ট ডিসিশন যে ভূত চতুর্দশী বা কালী পুজোর টাইমটাকে তারা টার্গেট করছে। আমার কিন্তু সেটা দেখে খুব ভালো লাগলো যে তারা কিন্তু প্ল্যানিংটা মারাত্মক, মানে প্রথম থেকেই মানে ভানুপ্রিয়া ভূতের হোটেলের টিম মারাত্মক কিছু প্রমোশনাল ভাবছে, যেটা কিন্তু বেশ ভালো। এর পরবর্তী আপডেটটা রক্তবীজ 2 প্যান ইন্ডিয়া রিলিজ নিয়ে। তো শিবু দ্বারা প্ল্যানিং করেছিল 2 তারিখে রক্তবীজ 2 প্যান ইন্ডিয়া রিলিজ করবে, কিন্তু ছবিটা কিন্তু 2 তারিখ প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে না।
মেকার্সরা অফিসিয়ালি উইন্ডোজ কিছুক্ষণ আগেই জানিয়ে দিয়েছে 10 তারিখে কিন্তু তারা প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে, অর্থাৎ 10ই অক্টোবর থেকে কিন্তু বাংলা ভাষাতেই সারা ভারতের মানুষ রক্তবীজ 2 দেখতে পারবে। তো তোমাদের এই তিনটে আপডেট নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও, কোন আপডেটটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।